নাম দোপতি মেঝেন, বয়স ২৭, স্বামী দুলন মাঝি, নিহত। নিবাস চেরাখান, থানা বাকরাঝাড়, কাঁধে ক্ষতচিহ্ন। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় ১০০ টাকা। দুই তকমাধারী ইউনিফর্মের মধ্যে সংলাপ। এক তকমাধারী বললেন, সাঁওতালির নাম দোবদি কেন? আমি যে নামে লিস্টে লইয়া আসছি তাতে তো এমন নাম নাই। লিস্টিতে নাই এমন নাম কেউ থুইতে পারে? দুই তকমাধারী বললেন, দ্রৌপদী মেঝেন। ওর মা যে বছর বাকুলি সূর্য সাহর বাড়িতে ধান ভান্ডারি ছিল সে বছর ওর জন্ম। সূর্য সাহর বউ ওর নাম দিয়েছিল। এক তকমাধারী বললেন, অহংকার অফিসাররা জানে কেবল ফসফসিয়া ইংরেজি লিখতে, হেয়ার নামে এত লিখছে কি? দুই তকমাধারী বললেন, মোস্ট নটোরিয়াস মেয়ে ছেলে, লং ওয়ান্টেড ইন মেনি। ডাসিয়ার বললেন, দুলন ও দোবদি দাওয়ালি কাজ করত। বিটুইন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া রোটেট করে ঘুরত। ১৯৭১ সালে বিখ্যাত অপারেশন বাকুলিতে যখন ৩টি গ্রাম হেভি কার্ডন করে মেশিন গান করা হয় তখন এরা দুজনও নিহতের ভান করে পড়ে থাকে। বস্তুত এরাই মেন ক্রিমিনাল। সূর্য সাহু ও তার ছেলেকে খুন, ড্রটের সময় আপার কাস্টের ইদারা ও টিউবওয়েল দখল, সবেতেই এরা মেইন। সেই ছেলে তিনটেকে পুলিশের হাতে সারেন্ডার না করাতে এবং অপারেশন বাকুলির আর্কিটেক্ট ক্যাপ্টেন অর্জন সিং প্রভাতের লাশ গণনা করতে গিয়ে স্বামী স্ত্রীকে না পেয়ে তাৎক্ষণিক ব্লাড সুগারে আক্রান্ত হয়ে পুনর্বার প্রমাণ করে বহুমূত্র শক্তি, দুশ্চিন্তা ও উদ্বেগের ব্যাধিও বটে। বহুমূত্র ১২ ভাতারি, তার এক ভাতার অ্যাংজাইটি। দুলন ও দোবদি দীর্ঘদিন নিয়ান্ডারথাল অন্ধকারে নিখোঁজ থাকে এবং বিশেষ বাহিনী সে অন্ধকারে সশস্ত্র সন্ধানে বিদ্ধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু দাওয়ালি সাঁওতালিনীকে তাদের অনিচ্ছায় সিংবোঙার কাছে যেতে বাধ্য করে। ভারতের সংবিধানে জাত ধর্ম নির্বিশেষে সকল মানুষই পবিত্র। তা সত্ত্বেও এহেন অঘটন ঘটে যায় কারণ দ্বিবিধ। এক, নিখোঁজ দম্পতির আত্মগোপনীতে অসামান্য দক্ষতা। ২, বিশেষ বাহিনীর চোখে সাঁওতাল কেন? অস্ট্রো এশিয়াটিক মুন্ডা গোষ্ঠীর সকল সন্তানকেই এক চেহারা মনে হওয়া। বস্তুত বাকরাঝাড় থানার আন্ডারে অবস্থিত কুখ্যাত ঝাড়খানি জঙ্গলের চতুর্পাশে এমনকি অগ্নি ও নৈরিত কোণেও থানা আক্রমণ, বন্দুক অপহরণ, গোলন্দাজ, জোরদার, মহাজন, শাস্তিরক্ষক, কাগুজে বাবু ও খোচর ইত্যাদিতে অপরাধী বলে যাদের সন্দেহ করা হয় তাদের সম্পর্কে সংগৃহীত প্রত্যক্ষদর্শীয় বিবরণীতে জানা যায় বহু পিলে চমকানো কথা। ২ কৃষ্ণাঙ্গ নরনারী ঘটনার আগে সাইরেন চিৎকারে কুলকুলি দিয়েছে। কতগুলি অসভ্য সাঁওতালিদের কাছেও দুর্বোধ্য ভাষায় তারা নিহতদের কাছে উল্লাস সঙ্গীত গেয়েছে। এতে নিঃসংশয় প্রমাণ হয় এরাই ক্যাপ্টেন অর্জন সিংয়ের বহুমূত্রের কারণ। প্রশাসনিক কার্যরীতি সাংখ্যের পুরুষ বা মাকড়া দর্শকের চোখে আন্তনিয়নির আগেকার ফিল্মের মতো দুর্বোধ্য বলে প্রশাসন পুনর্বার অর্জন সিংহকেই অপারেশন ফরেস্ট ঝাড়খানিতে পাঠায় এবং বুদ্ধিবৃত্তি দপ্তরের কাছে উক্ত কুলকুলে ও নৃত্যশীল দম্পতিই যে পলাতক লাশ দেয় তা জেনে অর্জন সিংহ কিছুক্ষণ জম্বি অবস্থা প্রাপ্ত হয় এবং কৃষ্ণাঙ্গ মানুষে তার এমন অহেতুক ভীতি জন্মায় যে নেংটি পড়া কালো মানুষ দেখলেই সে জান লেলি বলে অবসন্ন হয়ে ঘন ঘন জল ফেরায় ও জল খায়। কি ইউনিফর্ম, কি গ্রন্থ সাহেব, কেউই তাকে এ অবসাদ থেকে উদ্ধার করতে পারে না। তারপর
প্রিম্যাচিওর ফোর্স রিটায়ারমেন্টে জুজু দেখিয়ে তবে তাকে বাঙালি প্রৌঢ় সমর ও বামপন্থী উগ্র রাজনীতি স্পেশালিস্ট সেনানায়কের টেবিলে হাজির করা হয়। সেনানায়ক প্রতিপক্ষের কাণ্ডবাণ্ড ও এলেমের দৌড় প্রতিপক্ষের চেয়েও ভালো জানেন। তাই তিনি অর্জুন সিংহকে প্রথমে শিখ জাতির সমর প্রতিভা সম্পর্কে স্তুতি জানান, পরে বুঝিয়ে দেন শুধু কি প্রতিপক্ষের বেলায় বন্দুকের নয় ক্ষমতার উৎস, অর্জুন সিংহের ক্ষমতাও তো বন্দুকের মেল অর্গান থেকে বেরোয়। হাতে বন্দুক না থাকলে এ যুগে পঞ্চক অবধি বিকল ও ব্যর্থ। এ সকল বক্তিমে তিনি অন্যদের কাছেও করেন। ফলে যুদ্ধমান বাহিনীর মনে পুনর্বার আর্মি হ্যান্ডবুক কেতাবে আস্থা ফেরে। কেতাবটি সাধারণের জন্য লয়কো। তাতে লেখা আছে, আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবচেয়ে ঘৃণ্য ও নিন্দার্য। উক্ত পদ্ধতির যোদ্ধাদের দর্শন মাত্রে নিধন হল সেনামাত্রের পবিত্র কর্তব্য। দব্দি ও দুলনা উক্ত যোদ্ধাদের ক্যাটাগরিতেই পড়ে, কেননা তারাও টাঙি, হেঁসো, তীর, ধনুক ইত্যাদি নিয়ে নিধন কার্য চালায়। বস্তুত তাদের আক্ষেপী ক্ষমতা বাবুদের চেয়ে বেশি। সকল বাবু চেম্বার স্ফোটনে বিশারদ হয় না। তারা ভাবে বন্দুক ধরলেই ক্ষমতা আপসে বেরোবে। কিন্তু দুলনা ও দব্দি নিরক্ষর বলে অস্ত্র অভ্যাস করেছে জন্ম পরম্পরায়। এখানে বলে রাখা প্রয়োজন, এই সেনানায়ককে প্রতিপক্ষ তুচ্ছ মনে করে বটে, কিন্তু এ সামান্য মানুষ নয়। ইনি প্র্যাকটিসে যাই করুন, থিওরিতে প্রতিপক্ষের আদর্শকে শ্রদ্ধা করেন। এই জন্য শ্রদ্ধা করেন যে ও কিচ্ছু নয়। চ্যাংড়ারা বন্দুক লইয়া খোলা মনোভাব নিয়ে এগোলে ওদের বোঝা যাবে না ও বিনাশ করা যাবে না। ইন অর্ডার টু ডিস্ট্রয় এনিমি বিকাম ওয়ান। তাই তিনি ওদের একজন হয়ে ওদের বোঝেন এবং ভবিষ্যতে এ নিয়ে লেখালেখির বাসনা রাখেন। তখন বাবুদের ডেমোলিশ করে দেওয়ালিদের বক্তব্যটাকে হাইলাইট করবেন, এও তিনি ঠিক করে রেখেছেন। তার মনের এ সকল প্রসেসকে আপাত জটিল মনে হতে পারে, কিন্তু আসলে তিনি খুবই সরল এবং কাউটার মাংস খেয়ে তার সেজ ঠাকুরদার মতো তিনিও আনন্দ পান। আসলে তিনি জানেন, প্রাচীন গণনাট্যগীতির মতো করবটে বদল হোগা জামানা, এবং সকল জামানাতেই তার সম্মানে টেকার মতো টিকিটপত্র চাই। দরকার হলে ভবিষ্যৎকে তিনি দেখিয়ে দেবেন তিনি ব্যাপারটি কত ঠিক পার্সপেক্টিভে বুঝিয়েছিলেন। আজ যা যা করছেন তা ভবিষ্যতের মানুষ ভুলে যাবে, তাতে তার তিলেক সন্দেহ নেই। এবং জামানা হতে জামানায় সবার রঙে রং মেশাতে পারলে তিনি সংশ্লিষ্ট জামানার প্রতিনিধি হতে পারবেন, এও তিনি জানেন। আজকে অ্যাপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন করে তিনি তরুণদের নিকেশ করছেন বটে, কিন্তু মানুষ রক্তে স্মৃতি ও শিক্ষা অচিরে ভুলবে, এ তিনি জানেন। এবং একই সঙ্গে তিনিও শেক্সপিয়ারের মতো তরুণের হাতে পৃথিবীর লিগেসি তুলে দেওয়াতে বিশ্বাসী। তিনিও প্রসপেরো। যা হোক, এরপর জানা যায় বহু যুবক যুবতী ব্যাচ বাই ব্যাচ জিপ গাড়ি অপহরণে থানার পর থানা হানা দিয়ে অঞ্চলটিকে যুগপৎ সশস্ত্র ও উল্লসিত করে ঝাড়খানি জঙ্গলে বিলীন হয়। যেহেতু বাকলি থেকে নিখোঁজ হবার পর থেকে দপ্তি ও দুলনা প্রায় সকল যোদ্ধার ঘরে কাজ করেছে, সেহেতু তারা হন্তব্যদের বিষয়ে হন্তাদেরকে টপাটপ খবর দেয় এবং সগর্বে ঘোষণা করে তারাও সেনানী। র্যাঙ্ক অ্যান্ড ফাইল। অবশেষে দুর্ভেদ্য ঝাড়খানি জঙ্গল সেনানী দিয়ে চক্রব্যূহে বেড়ে ফেলা হয়। আর্মি ভিতরে ঢোকে ও রণভূমি চিরে চিরে পলাতকদের খোঁজে। একই সঙ্গে কার্টোগ্রাফার বনে ম্যাপ আঁকতে থাকেন ও সেনারা জলপানের অবলম্বন ঝর্ণা ও কুঞ্জিগুলি পাহারা দেয় আড়াল থেকে। আজও দিচ্ছে, আজও খুঁজছে। তেমনই এক তল্লাশকালে সেনাদের খোঁজিয়াল দুঃখীরাম ঘরারি দেখতে পায় চ্যাটেল পাথরে উপুর হয়ে শুয়ে এক সাঁওতাল যুবক মুখ ডুবিয়ে জল খাচ্ছে।
সে অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয়। ৩০৩-এর আঘাতে ছিটকে পড়ে যেতে যেতে সে দুহাত ছড়িয়ে ভীষণ গর্জনে মহ বলে সফেন রক্ত উদ্গীরণ করে নিশ্চল হয়। পরে বোঝা যায় সেই কুখ্যাত দুলন মাঝি। এই মহ শব্দটির মানে কি? এটি কি আদিবাসী ভাষায় উগ্রপন্থী স্লোগান? এর মানে কি তা ভেবে শান্তিরক্ষক দপ্তর বহু চিন্তা করেও হালে পানি পান না। আদিবাসী বিশেষজ্ঞ 2 মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তারা হফম্যান, জেফার, গোল্ডেন পামার প্রমুখ মহাশয়দের রচিত অভিধান নিয়ে গলদঘর্ম হতে থাকেন। অবশেষে সর্বজ্ঞ সেনানায়ক চমরুকে ডাকেন। ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু 2 বিশেষজ্ঞকে দেখে ফুচফুচিয়ে হাসে, বিড়ি দিয়ে কান চুলকায় ও বলে, উটি মালদর সাঁওতালরা সেই গাধিরাজের সময় লড়তে নেমে বলেছিল বেটে, উটি লড়াইয়ের ডাক, তাহে তা কোন বেটা মোহ বলে বেটে? মালদহ হতে কেউ এলো? সমস্যা ফর্সা হয়। তারপর দুলনের শবদেহ উক্ত পাথরে ফেলে রেখে সেনারা সবুজ উর্দির কামোফ্লাজে গাছে গাছে চড়ে দেবতা প্যানের মতো গাছের সপত্র ডাল আলিঙ্গনে বেঁধে অসভ্য জায়গায় কাঠপিঁপড়ের সন্ধানী কামড় খেতে খেতে অপেক্ষা করে। দেখে মৃতদেহ নিতে কেউ আসে কিনা। এটি শিকার পদ্ধতি যেমন, যুদ্ধের পদ্ধতি তেমন নয়। কিন্তু সেনানায়ক জানেন কোনো চেনা জানা পদ্ধতিতেই এ খচরাদেরকে নিকাশ করা যাবে না। তাই তিনি মরির টোপ দেখিয়ে শিকারকে টেনে আনতে বলেন। তিনি বলেন সব ফর্সা হয়ে যাবে। যেসব গান গেয়েছে দোক্তি তার মানেও বের করে ফেললাম বলে। তার কথা শিরোধার্য করে সেনারা তৎপর হয়। কিন্তু দুলনের মৃতদেহ নিতে কেউ আসে না। উপরন্তু রাতের আধারে খচর মেচর শুনে সেনারা গুলি ছুঁড়ে নেমে এসে দেখে তারা শুকনো পাতার বিছানায় সঙ্গমরত সজারু দম্পতিকে মেরেছে। জঙ্গলে সেনাদের পথ চেনাবার খোঁজিয়াল দুঃখীরাম ঘরারি অসংসারের মতো দুলন সংশ্লিষ্ট বকশিস না নিয়েই কার যেন হেঁসাতে গলা দেয়। দুলনের লাশ বয়ে আনতে আনতে সেনারা লাশ ভক্ষণে বাধাপ্রাপ্ত কাঠপিঁপড়েদের কামড়ে 80 বিষের যন্ত্রণা পায়। লাশ নিতে কই না আয়া শুনে সেনানায়ক পেপারব্যাকের অ্যান্টিফ্যাসিস্ট ডেপুটি কেতাবটি চাপড়ে হোয়াট বলে চেঁচিয়ে ওঠেন এবং তখনই একজন আদিবাসী বিশেষজ্ঞ আর্কিমিডিসের মতো ন্যাংটো ও শুভ্র আনন্দে ছুটে এসে বলে ওঠেন, স্যার, ওই হেন্দে রাম্র কথাগুলোর মানে বের করে ফেলেছি। ওগুলো মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। অতএব দোক্তির খোঁজ চলতে থাকে। ঝাড়খণ্ডি জঙ্গল বেল্টে অপারেশন চলেছে, চলছে, চলবে। ওটি প্রশাসনের নিতম্বে দুষ্ট ফোড়া। সিদ্ধ মলমে সারবার নয়, তোকমারিতে ফাটবার নয়। প্রথম ফেজে পলাতকরা জঙ্গলের টোপোগ্রাফি না জানায় পটাপট ধরা পড়ে ও সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে করদাতার খরচের শ্রাদ্ধ করে গুলি বেঁধানো হয়। সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে চক্ষুগোলক, পৌষ্ঠকনালী, পাকস্থলী, হৃৎপিণ্ড, জননস্থান প্রভৃতি শেয়াল, শকুন, হায়েনা, বনবিড়াল, পিঁপড়ে ও কৃমির খাদ্য হয় এবং নির্মাংস শুভ্র কঙ্কাল নিয়ে ডোমরা সানন্দে বেচতে যায়। পরবর্তী ফেজে তারা সম্মুখ সংঘর্ষে ধরা দেয় না। তাতে এখন মনে হচ্ছে তারা কোনো একজন নিঃশস্ত কুরিয়ারকে পেয়েছে। সে যে দোক্তি, সে সম্ভাবনার টাকায় 90 পয়সা। দোক্তি দুলনকে রক্তাধিক ভালোবাসত। এখন সেই ওদের বাঁচাচ্ছে নিশ্চয়। ওদের কথাটিও হাইপোথেসিস। কেন? অরিজিনাল কতজন গিয়েছে? উত্তর নীরবতা।
সে বিষয়ে বহু গল্প উড্ডীয়মান, বহু কেতাব যন্ত্রস্থ। সব কথা বিশ্বাস না করাই ভালো। 6 বছরে কতজন সম্মুখ সংঘর্ষ নিহত? উত্তর, নীরবতা। সম্মুখ সংঘর্ষের পর কঙ্কাল সমূহের হাত ভাঙা বা কাটা কেন? নুলোরা কি সম্মুখ সংঘর্ষ করতে পারে? কোনটাস্তে লটর পটর পা ও পাঁজরে অস্থি চূর্ণিত কেন? উত্তর দুরকম। নীরবতা, চোখে অভিমানী তিরস্কার। ছি, এসব কথা কি কইতে আছে? যা হবার তা তো। এখন কতজন জঙ্গলে আছে? উত্তর, নীরবতা। তারা কি লিজিয়ান? তাদের কারণে করদা তাদের খরচে একটি বড় বাহিনী হোমেহাল ও জঙ্গলের বন্য পরিবেশে মোতায়েন রাখা কি জাস্টিফাইড? উত্তর, অবজেকশন। বন্য পরিবেশ কথাটি ঠিক নয়। মোতায়েন বাহিনী সুষম খাদ্য, চিকিৎসা ব্যবস্থা, যথাধর্ম মতে অনুষ্ঠানের সুবিধা, বিবিধ ভারতীয় সোনা ও ইয়ে হ্যায় জিন্দেগি ফিল্মে সঞ্জীব কুমার ও ভগবান শ্রীকৃষ্ণকে মুখোমুখি দেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। না, পরিবেশ বন্য নয়। কতজন আছে? উত্তর, নীরবতা। কতজন আছে? অ্যাটল কেউ আছে কি? উত্তর দীর্ঘ। যথা, ওয়েল, অ্যাকশন হচ্ছে মহাজন, জোরদার, গোলদার, সুরি, বেশ্যালয়ের বেনামি মালিক, অতীতের খোঁচর, এরা আজও সশস্ত্র। নিরন্ন নেংটেরা আজও উদ্ধত ও অনমনীয়। দাওয়ালরা কোনো কোনো পকেটে বেটার ওয়েজ পাচ্ছে। পলাতকদের প্রতি সহানুভূতিশীল গ্রামগুলি আজও নীরব ও বিদ্বেষী। এইসব ঘটনাবলী থেকে মনে করার কারণ আছে, এই ছবিতে দব্দি মেঝেন কোথায় বসে? সে নিশ্চয়ই পলাতকদের সঙ্গে সামিল আছে। ভয়ের কথা অন্যত্র। যারা আছে তারা দীর্ঘদিন জঙ্গলের আদিম জগতে আছে, সহচর্য করছে দরিদ্র দাওয়াল ও আদিবাসীদের সঙ্গে। এই সহচর্যের ফলে তারা নিশ্চয়ই কেতাবি শিক্ষা ভুলে মেরে দিয়েছে। যে মাটিতে থাকছে তার সঙ্গে হয়তো কেতাবি শিক্ষা ওরিয়েন্টেশন করে নতুন করে সংগ্রাম পদ্ধতি ও বাঁচবার নিয়ম শিখছে। বাইরের কেতাবি শিক্ষা ও অন্তরের উদ্যম এই মাত্র যাদের সম্বল, তাদের গুলি করে নিকেশ করা চলছে। হাতে কলমে কাজ করছে যারা, তারা অত সহজে নিকেশ হবার নয়। অতএব অপারেশন ঝাড়খানি ফরেস্ট থামতে পারে না, কারণ আর্মি হ্যান্ডবুকের সাবধান বাণী।